শিয়া বলছে যে জিবরাইলের নবী চিনতে ভুল হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলকে আলীর কাছে, ভুল করে জিবরাইল চলে এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই আকীদা দিয়ে নেকি টিকবে না। قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله رواه البخاري ومسلم عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط في رزقه أن يبسط له في رزقه وينسى له في أثره فليصل رحمه رواه البخاري ومسلم। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। মানুষের সাথে চলাচল, কথাবার্তা, লেনদেন কিভাবে হবে এবং এই আচরণে কী নেকি রয়েছে তা নিয়ে আমরা এক অতীব গুরুত্বপূর্ণ খুব সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। এ কথাই ঠিক, মানুষ যদি তার ছেলে মেয়েকে, জাতিকে বাঁচাতে চায় তাহলে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে, এটাই ঠিক। আমি বগুড়ার মাটির ওপরে বক্তব্য শুরু করেছি, এই যাবৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বক্তব্য দিচ্ছি, 33 বছর চলছে। আমি বক্তব্য দিয়ে সফলতা অর্জন করিনি এ কথা নয়, আলহামদুলিল্লাহ আমি তার ফলাফল নিজে বুঝতে পারি। তবে আমি জাতির নিয়ম নীতির সাথে মিশে আছি। সেটা হলো এই, বক্তব্য হয় শীতের সময়, সিজনাল। দিন প্রচার তো সিজনাল হতে হয় না, সারা বছর হতে হবে। আবার সবাই কোরআন হাদিসের কথা বলতে পারে না বা বলে না, বা সবার কথা মানুষ গ্রহণ করে না। তো এটাই যদি দিন প্রচারের মাধ্যম হয় তাহলে তো তা ফলপ্রসূ হয় না বা হবে না। যার কারণে এই পৃথিবীর অনেক মানুষ দীর্ঘদিন যাবৎ দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ভালো ফল ভোগ করতে পারেনি। আবার একটা জিনিস থেকে গেছে, স্বার্থ। টাকা এই কি সত্য দাওয়াত? হঠাৎ একদিন দেখছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো আমি বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ, এটা কি? তো বলছে যে আব্বু এই আব্দুল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা তো ঘুরলাম, লন্ডন, ফ্রান্স, ইউরোপ সব দেখলাম, ইন্ডিয়া, আর আপনারও বক্তব্য দেখলাম 33 বছরের। তো আমার মনে হলো যে আসলে ইহুদি খ্রিস্টান তো জ্ঞান বিক্রি করে পৃথিবী দখল করেছে, তো আমরা তো মুসলমান হিসেবে আরব দেশগুলি খেলতামাশা নিয়ে আর হোটেল নিয়ে ব্যস্ত। ওরা দুবাইয়ে হোটেল বানাবে, পৃথিবীর মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে, থাকবে, খাবে। আর আরব দেশগুলি, গত বছর কাতারে খেলা হয়েছে, আরও দেশে খেলা হবে, তারা বিনোদন নিয়ে ব্যস্ত। আর আমাদের বাংলাদেশ তো রাস্তাঘাট নিয়ে ব্যস্ত। তো তাহলে আর আমাদের বাংলাদেশের যারা ছেলে মেয়ে তারা
ওদের হলো বিনোদন দেখা সদস্য। এরা তো আর পড়াশোনা জানে না, প্রায় মূর্খ মানুষ। পড়ার নাম দিয়ে যারা মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন আমেরিকা গেছে, এদেরকে টয়লেট সাফ করতে লাগিয়েছে। তাহলে তো আসলে এইগুলো নয়। চিন্তা ভাবনা করে ভাবলাম যে ওরা জ্ঞান বিক্রি করে খাচ্ছে, তাহলে আমরা যদি জাতির কাছে জ্ঞান পৌঁছাতে পারি তাহলে আমরাও একটা ভালো পথ পাবো ইনশাআল্লাহ। তো কিভাবে হবে? তো সূচনা দিয়ে শুরু করি, সেটাই হলো মক্তব। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। যেই মক্তবে নিজস্ব সিলেবাসে ছেলে মেয়ে পড়বে ইনশাআল্লাহ। বই পুস্তক আমাদের, সিলেবাস আমাদের, প্রশিক্ষণ আমাদের, পরিকল্পনা আমাদের, মানুষের দরজায় দরজায় যাওয়া জিম্মেদারি আমাদের। সেই জিম্মেদারি নিয়ে আব্দুল্লাহ মাঠে নেমেছে, তাই আপনাদের সামনে কিছু কথা বলল। ইতিমধ্যে তারা 300-রও বেশি মক্তব চালু করেছে। অচিরেই তারা সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। সিলেবাস রেডি করেছে, বই পুস্তক রেডি করেছে। তারা বই পুস্তক ফ্রি দিবে ইনশাআল্লাহ। সারা দেশে মক্তব ভিত্তিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম পরিকল্পনা জামিয়া সালাফিয়ার একটা বড় শাখা। জামিয়া সালাফিয়াই নিয়ে আমরা পরিকল্পনা করি এই যে আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। বর্তমান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে শিক্ষকেরা কোনো দল সংগঠনের গল্প করতে পারে না, গল্প করাও নিষেধ। কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলতে পাবে না, টোটালেই নিষেধ। জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক অবস্থান করেন। জামিয়া সালাফিয়া বর্তমান প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে বর্তমান 5 জন বিদেশি শিক্ষক আছেন, তাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে 2 জন শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসবেন, আমরা আশা করছি ইনশাল্লাহ। আমাদের কথাবার্তা সব কিছু ফাইনাল, থাকার ব্যবস্থা ফাইনাল। তারা আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে পাঠদান করবেন ইনশাল্লাহ। দেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, সর্বজনের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ রইল। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিয়েন। আমার আপনার সাথে কোনো সংকীর্ণতা নেই, আর আমি মানুষের উপরে কোনোদিন আমার সংকীর্ণতা পেশ করিনি। 90 সাল থেকে মাঠে আছি, এ যাবৎ আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। আমি দল মাঝাব নিয়ে কথা বলি না, আমি সরকার নিয়ে কথা বলি না। আমার জীবনে এ দীর্ঘ 33 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। মর্মে আপনার সাথে আমার সংকীর্ণতা বলে কোনো জিনিস নেই। আমি খোলা মনে বলছি, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে
জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ, লড়বেই ইনশাল্লাহ। এই যে মাঠে মুখে আছি, কলমে আছি, মিডিয়াতে আছি। মুখে ফাঁকি দিনি জাতিকে, মিডিয়াতে ফাঁকি দিনি, কলমে ফাঁকি দিনি, জাতির কাছে কোনোদিন রূপক কথা পেশ করিনি। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করতে চায় না, মনে বড় স্বাদ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। তারই একটা বড় শাখা আর দাওয়া এলাল্লাহ। তারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চায়। মক্তব ভিত্তিক তারা শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম করতে চায়। আল্লাহ এগুলি কবুল করো, আল্লাহ আমিন। মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ, নম্র আচরণ। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তার কি পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানুষের নেকির পাল্লা যদি হালকা হয়, তাহলে তার থাকার জায়গা হাবিয়া। এই আয়াতের উপরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জায়গা, জান্নাত। পাপ নেকি ওজন হবে। তো যাদের নেকি নাই তাদের ওজন হবে না। নেকি নাই কাদের? ইহুদির নেই। নেকি নাই কাদের? খ্রিস্টানের নেই। নেকি নাই কাদের? অমুসলিম হিন্দুদের নেই। নেকি নাই কাদের? যাদের বিশ্বাসে ত্রুটি ঢুকেছে, যাদের নাম কাদিয়ানি, যাদের নাম শিয়া। কাদিয়ানি বলছে মোহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি হলেন শেষ নবী। শিয়া বলছে যে জিবরাইলের নবী চিনতে ভুল হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলকে আলীর কাছে, ভুল করে জিবরাইল চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই আকীদা দিয়ে নেকি টিকবে না। এদের জাহান্নাম হবে ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এদের মাথার সম্মুখভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাকি যারা আকীদা ঠিক আছে, সালাত আদায় করে, অন্যায় অবিচার করে, এদের পাপ নেকি ওজন হবে। তো যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা ভালো। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে, সেটা হলো সদাচরণ। একটু বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেইটা সদাচরণ।